ভারতের ইলেকট্রিক গাড়ির বাজার নিয়ে যখনই কথা হয় একটা নাম কিন্তু আসবেই, ওলা ইলেকট্রিক। আর এই কোম্পানিটা এখন এমন এক ধাঁধা তৈরি করেছে যা নিয়ে আলোচনা করলেই নয়। তো ধাঁধাটা কি? আচ্ছা, ব্যাপারটা বেশ অদ্ভুত। একদিকে কোম্পানির লস বেড়েই চলেছে, মানে লোকসানের পাহাড় জমছে, আর অন্যদিকে তার শেয়ারের দাম রকেটের গতিতে বাড়ছে। কিভাবে সম্ভব? চলুন এই রহস্যটাই আজ আমরা ভাঙার চেষ্টা করি। আচ্ছা, তো প্রথমেই আসা যাক ভারতের ইভি মার্কেটে ওলার অবস্থান নিয়ে। ওলাকে বলা হয় একটা পিওর প্লে ইভি ম্যানুফ্যাকচারার। এর মানে কি? মানে হলো ওরা শুধু আর শুধু ইলেকট্রিক গাড়ি বানায়, আর কিছু না। আর ওদের তামিলনাড়ুর ফিউচার ফ্যাক্টরির কথা তো ভাবাই যায় না, কি বিশাল এক ব্যাপার। এই ফ্যাক্টরির জোরেই কিন্তু ওরা ইলেকট্রিক স্কুটারের বাজারে একরকম রাজত্ব করছে। কিন্তু এখানে গল্পের শুরু, কারণ ওলার দুটো দিক আছে, দুটো একেবারে ভিন্ন চিত্র। একটু দেখুন, একদিকে কোম্পানির ফিনান্সিয়ালস মানে আর্থিক অবস্থা। রেভিনিউ প্রায় 50% কমে গেছে, আর বছরে নিট লস বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2276 কোটি টাকা, মানে পুরোটাই লালকালিতে লেখা। আর অন্যদিকে শেয়ারের দাম মাত্র দুদিনে 8.7% বেড়ে গেছে, যা গত 6 মাসের মধ্যে সর্বোচ্চ। ব্যাপারটা কেমন যেন গোলমেলে লাগছে, তাই না? একদিকে লোকসান, আরেকদিকে স্টকের দাম বাড়ছে। চলুন প্রথমে নেগেটিভ দিকটা, মানে লোকসানের খতিয়ানটা একটু বিস্তারিতভাবে দেখি। এক কথায় বললে কোম্পানির ব্যালেন্স শিট একটাই গল্প বলে, লস, লস আর লস। এই তো সবে যে কোয়ার্টারটা গেল, মানে অর্থবর্ষ ২৬-এর প্রথম কোয়ার্টার, সেখানেই নিট লস ৪২৮ কোটি টাকা। আর তার আগের কোয়ার্টারের অবস্থা তো আরও খারাপ ছিল। লস ছিল ৮৭০ কোটি টাকা। ভাবা যায়, আগের বছরের তুলনায় প্রায় ডাবল। আর যদি পুরো অর্থবর্ষ ২৫-এর হিসাব দেখি, তাহলে তো মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। বার্ষিক নিট লস ছিল ২,২৭৬ কোটি টাকা। মানে আর্থিক চ্যালেঞ্জটা যে ঠিক কতটা বড়, সেটা এই সংখ্যা থেকেই পরিষ্কার। শুধু যে লস হচ্ছে তাই নয়, মার্কেটেও কিন্তু প্রতিযোগিতা বাড়ছে। দেখুন, একটা সময় ওলা ছিল মার্কেটের রাজা, কিন্তু এখন টিভিএস আর অ্যাথারের মতো কোম্পানিগুলো ওদেরকে পেছনে ফেলে দিয়েছে। ওলা এখন ৩ নম্বরে। তো এত সব খারাপ খবরের পরেও শেয়ারের দাম বাড়ছে কেন? নিশ্চয়ই কোনো ভালো খবরও আছে। চলুন এবার আশার দিকটা দেখা যাক। আসলে বিনিয়োগকারীরা ভবিষ্যতের দিকে তাকাচ্ছে। প্রথমত, কোম্পানির সরকারের কাছ থেকে পিএলআই সার্টিফিকেট পেয়েছে, মানে প্রোডাকশনের জন্য ইনসেন্টিভ পাবে, যা একটা বড় প্লাস পয়েন্ট। দ্বিতীয়ত, সরকার ইভি নিয়ে খুবই সিরিয়াস, আর সেই পলিসির সুবিধা ওলা পাচ্ছে। শুধু তাই নয়, ওরা নিজেদের টেকনোলজি বানাচ্ছে, যেমন রেয়ার আর্থ ফ্রি মোটর। আর সবচেয়ে বড় যে কারণ, সেটা হলো কোম্পানি নিজে থেকেই ভবিষ্যতের লাভ নিয়ে দারুণ সব কথা বলছে। আর এটাই হয়তো সেই ম্যাজিক বুলেট। কোম্পানি নিজে থেকে গাইডেন্স দিয়েছে যে অর্থবর্ষ ২৬-এ ওদের গ্রস মার্জিন প্রায় ডাবল হয়ে ৩৫-৪০% পৌঁছে যাবে। এটা কিন্তু একটা বিশাল বড় কথা। আর বাজারের এই যে এত উৎসাহ, তার পেছনে সম্ভবত এই একটাই প্রতিশ্রুতি সবচেয়ে বড় কারণ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? বাজার কি বর্তমানের এই বিশাল লোকসানকে পুরোপুরি উপেক্ষা করে ভবিষ্যতের এই স্বপ্নের উপর বাজি ধরছে? পুরো বিষয়টাকে যদি আমরা সংক্ষেপে দেখি, তাহলে শর্ট টার্মে, মানে অল্প সময়ের জন্য, বিভিন্ন খবর আর সরকারি নীতির কারণে স্টকে একটা তেজি বা বুলিশ মোমেন্টাম আছে, কিন্তু এটা খুবই আনস্টেবল। আর লং টার্মে, মানে লম্বা সময়ের জন্য, ওদের প্ল্যানগুলো শুনতে বেশ ভালো লাগছে, কিন্তু ওরা সত্যি সত্যি লাভ করতে পারবে কিনা সেটা এখনও প্রমাণের অপেক্ষায়। তার মানে যা হচ্ছে তা পুরোটাই ভবিষ্যতের প্রতিশ্রুতির ওপর ভরসা করে। শেষ কথা এটাই, ওলা তার ভবিষ্যতের এক দারুণ স্বপ্নের উপর বাজি ধরেছে, আর বিনিয়োগকারীরাও সেই বাজিতে সামিল হয়েছে। এখন আসল প্রশ্নটা হলো, এই যে এত হাইপ, এত আশা, বাস্তবতা কি শেষ পর্যন্ত তার সঙ্গে তাল মেলাতে পারবে? উত্তরটা শুধু সময় দিতে পারে।